নমস্কার, নবতরু নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আয়োজক দেশ পাকিস্তান। নিরাপত্তার কারণে অংশগ্রহণ করতে আপত্তি জানিয়েছে ভারত। 2025 সালে অনুষ্ঠিত হতে চলা নবম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে ওডিআই বা ওয়ানডে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রথম 8টি দল। আয়োজক দেশ হিসাবে নিয়ম অনুযায়ী পাকিস্তান প্রথমেই এই টুর্নামেন্টে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে। পাকিস্তান ছাড়াও রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। ক্রীড়াসূচি ঘোষণা হতে না হতেই ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে গিয়ে ভারতের পক্ষে খেলা সম্ভব হবে না বলে জানিয়েছে বিসিসিআই। তবে এই সমস্যা সমাধানে হাইব্রিড মডেল কার্যকরী হতে পারে বলে জানা গিয়েছে। 2009 সালের পর এত বড় টুর্নামেন্ট একা আয়োজন করতে চলেছে পাকিস্তান। খেলাগুলি হবে পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি এই 3টি শহরে। এই প্রসঙ্গে জানা গেছে, করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দর্শক আসন 34,238, লাহোর গদ্দাফি স্টেডিয়ামে 27,000 এবং রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য রয়েছে 15,000 আসন বিশিষ্ট খেলা দেখার জায়গা। আয়োজনের প্রস্তুতি সবকিছু প্রায় সম্পূর্ণ হলেও ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে বেশ সমস্যা তৈরি হয়েছে। আইসিসিকে দেওয়া এক চিঠিতে বিসিসিআইয়ের পক্ষে জানানো হয়েছে যে ভারতীয় দলের পক্ষে পাকিস্তানে গিয়ে খেলা কোনোভাবেই সম্ভব হবে না। এর ফলে তড়িঘড়ি নড়েচড়ে বসে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়টি সমাধানের জন্য একটি উচ্চ পর্যায়ের আলোচনায় বসে। এই আলোচনার ভিত্তিতে 2027 সাল পর্যন্ত একটি নীতিগত সিদ্ধান্তে তারা পৌঁছেছে। এই চুক্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলির ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে হাইব্রিড মডেল অনুসরণ করা হবে। এই মডেল অনুযায়ী আয়োজক দেশ ছাড়া অন্য কোনো দেশে অর্থাৎ নিরপেক্ষ স্থানে তাদের পরস্পরের বিরুদ্ধে খেলাগুলি হবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী ভারত পাকিস্তানের খেলাটি নিরপেক্ষ মাঠ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহরে আয়োজন করলে ভারতীয় দলের পক্ষে অংশগ্রহণ করতে কোনো রকম অসুবিধা হবে না বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টটি শুরু হবে 19 ফেব্রুয়ারি এবং চলবে 9 মার্চ পর্যন্ত। প্রথম খেলায় অংশগ্রহণ করবে আয়োজক দেশ পাকিস্তান। প্রতিপক্ষ দল হিসাবে থাকছে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী 8টি দেশকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে 4টি করে দল। গ্রুপ এতে রয়েছে ভারতসহ আয়োজক দেশ পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ইংল্যান্ড। গ্রুপ পর্বের খেলাগুলি হবে রাউন্ড রবিন ফরম্যাটে, অর্থাৎ প্রত্যেক দল একে অন্যের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। খেলার ফলাফলের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হবে। বিজয়ী দল পাবে 2 পয়েন্ট এবং খেলা অমীমাংসিত হলে দুটি দলই 1 পয়েন্ট করে ভাগ করে নেবে। গ্রুপ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা 2টি করে দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে। ফাইনাল খেলাটি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই টুর্নামেন্টে আফগানিস্তান প্রথমবারের জন্য অংশগ্রহণ করছে। 3 বারের বিজয়ী হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকায় আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায়নি শ্রীলঙ্কা। প্রসঙ্গত, 2017 সালে ভারতকে হারিয়ে বিজয়ী হয় পাকিস্তান এবং 2025-এর আগে এটিই ছিল সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ কবে কাটে সেদিকেই তাকিয়ে সমগ্র ক্রিকেট বিশ্ব। কে হতে পারে 2025-এর চ্যাম্পিয়ন? কমেন্ট করে মতামত জানান। খেলার সম্পর্কিত তথ্য এবং অন্যান্য খবরাখবর সবিস্তারে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।